আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব, এখন আমরা অনলাইনে ঘুরলেই দেখি দুবাইয়ের ভিসা চালু হয়েছে, দুবাইয়ের ভিসা কালকে চালু হবে। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু ক্লিয়ার আলোচনা করব। দুবাইয়ের ভিসা আসলে চালু হয়েছে, কিন্তু কিভাবে সেই ভিসা আপনি পেতে পারেন এবং কি করলে আপনাকে ভিসা দিবে, তো এটা হচ্ছে একটা সবচেয়ে বড় বিষয়। এবং কি কি ভিসা চালু হয়েছে, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জানাটা। দুবাইতে যদি বর্তমানে আপনি যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আপনার থাকতে হবে। তার ভিতরে রয়েছে, যদি আপনার কোনো কাজের দক্ষতা থাকে, যেমন আপনার হচ্ছে লেবার, বা আপনি কোনো কাজ জানেন, সেই কাজের যদি সার্টিফিকেট থাকে, তাহলে আপনাকে ভিসা দিবে। হ্যাঁ, শুধু জাস্ট সেই কাজের উপরেই আপনাকে নিবে এবং আপনি দুবাই যেয়ে আপনাকে ওই কাজই করতে হবে। আপনি আদার্স ওয়ে অন্য কোনো কাজ করতে পারবেন না। আপনি যদি লেবারের কাজে, যেমন আপনার কনস্ট্রাকশন, আরও বিভিন্ন যেসব লেবারই রয়েছে, যদি এই ধরনের কাজের যদি আপনার দক্ষতা থাকে, তাহলে আপনি শুধু এই লেবার ভিসাই যেতে পারবেন। যেমন আগে আমরা কিন্তু দুবাইতে ভিজিট ভিসায় যাওয়ার পরে দুবাই যে আমরা কিন্তু বিজনেস ভিসা, পার্টনার ভিসা, হ্যাঁ, লেবার ভিসা, তারপরে ভিআইপি ভিসা, বিভিন্ন ধরনের ভিসা আমরা কিন্তু লাগাইতাম। তো এখন এই সুযোগটা আর নাই। তবে অল্প কিছু মানুষ, অল্প কিছু সংখ্যক লোক দুবাইতে নিচ্ছে, যাদের দক্ষতা রয়েছে পূর্বের, হ্যাঁ, যে বিভিন্ন কাজের সাথে যাদের দক্ষতা রয়েছে, শুধু তারাই যেতে পারছে। এই ধরনের সার্টিফিকেট শু করার পরে আপনি যখন দুবাই এম্বাসিতে আপনি ভিসার জন্য আবেদন করবেন, এবং সাথে আপনি যেই কাজের দক্ষ, আপনি সেই কাজের যে সার্টিফিকেটটা রয়েছে, এই সার্টিফিকেটটা যখন আপনি শু করবেন, তখন যদি দুবাই সরকার মনে করে, বা যারা আপনার এই সার্টিফিকেট ভেরিফিকেশন করবে, ওই টিম যদি মনে করে যে আপনি দুবাই যাওয়ার যোগ্য এবং আপনাকে ওই দেশে নেওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসাটা ওরা দিবে। তবে আপনি যেই কাজের দক্ষ এবং যেই কাজের প্রেক্ষাপটে আপনি সার্টিফিকেট সাবমিট করবেন, আপনাকে ওই কাজ যেই ক্যাটাগরিতে যাবে, আপনাকে কিন্তু ওই ক্যাটাগরির ভিসাই দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন। তো এই হচ্ছে দুবাইয়ের ভিসা যে চালু হয়েছে তার একটা প্রপার ধারণা। আপনি আশা করি বুঝতে পেরেছেন। তো আগের মতন এখন আর অহর আপনি চাইলেই দুবাইতে যেতে পারবেন না, অথবা ঘুরে আসতেও পারবেন না। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।